আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। শরীফ বিন উসমান হাদি আল্লাহ ইয়ারহামহু ওয়াসসা মুদখালাতহু, আল্লাহ তাআলা ওনার কবর প্রশস্ত করুন এবং ওনার প্রতি দয়া করুন। মানুষ হিসেবে আমি বেশ কিছু বক্তব্য ওনার দেখেছি, খুবই মন থেকে কথা বলেছেন তিনি, এরকম মনে হয়েছে। আমার মনে হয়েছে বলতে আসলেই কথাগুলো বাংলাদেশের কল্যাণে বলার চেষ্টা করেছেন। নিজ স্বার্থপরতার বিষয়গুলো তেমন পাওয়া যায়নি। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা সারা বাংলাদেশের জনগণ শরীফ বিন উসমান হাদি সাহেবের জন্য আমরা দোয়া করেছি, দোয়া করবো ইনশাআল্লাহ। আমি দেখেছি আমাদের আইন উপদেষ্টা অথবা স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি আসলে এক্স্যাক্টলি ওনার টাইটেলসটা আমার মনে নেই, মানে বাট উনি বলছে যে দোয়া করতে। স্যার, আমরা দোয়া করতেছি, আমরা চাই আপনারা দোয়া করা সবার অধিকার, আমরা চাই আপনারা দোয়া করবেন, তবে আপনারা আসামিকে ধরবেন, পরিকল্পনাকারীকে ধরবেন, এর বিচার করবেন। আমরা আইনের কাছে, আমরা সরকারের কাছে আসলে দোয়া চাই না। টু বি অনেস্ট, আমি তো বাংলাদেশ গভর্নমেন্টের কারো কাছে আমি কোনো দোয়া চাই না। অ্যাজ এ মুসলিম আমি সবার কাছে দোয়া চাই। এবার যদি উনি পুলিশ হয়, আর্মি হয়, র্যাব হয়, সরকার হয়, অ্যাজ এ মানুষ আমি ওনার কাছে দোয়া চাইবো। বাট অ্যাজ এ সরকার আমি চাইবো ন্যায়পরায়ণতা, আমি চাইবো ন্যায় বিচার, আমি চাইবো হাজার হাজার লক্ষ মানুষের হৃদয়ের রক্তক্ষরণ যেখানে হচ্ছে সেখানে সরকার মরহম দেবে বা সরকার সেখানে মালিশ করবে। আমি চাই সেটা। মানে যদি আমাকে বলেন যে বাংলাদেশ সরকার থেকে আমি কি চাই, সরকার হোক বা পুলিশ, আর্মি, র্যাব, যেই হোক, প্রশাসন, সবাই তো মানুষ, মানুষ হিসেবে আমি দোয়া চাইব। তবে যখন আমি অ্যাজ এ সরকার, অ্যাজ এ আইন এবং প্রশাসন, তখন আমি বলবো সে ইনসাফ করবে, আমি তার কাছে দোয়া চাইবো না, ইনসাফ চাইবো। যখন প্রশাসন বা সরকার হবে তখন আমি তার কাছে দোয়া চাইবো না, আমি ন্যায়পরায়ণতা চাইবো। যখন সে সরকার হবে বা প্রশাসন হবে তখন আমি তার কাছে দোয়া চাই না, আমি তার কাছে দয়াও চাই না। আমি চাই সে ইনসাফ ভিত্তিক কাজ করবে, অধিকারীর অধিকার দিবে, আইন শৃঙ্খলা রক্ষার্থে সে যাতে মানুষ উশৃঙ্খল না হয়, মানুষ যাতে ধৈর্যহারা না হয়, মানুষ যাতে অপরাধ প্রবণ না হয়, মানুষ যাতে প্রতিশোধ প্রবণ না হয়। আমি চাইব সরকার বা প্রশাসন এই বিষয়টা নিশ্চিত করবে। আমি দেখেছি প্রশাসনের বহু মানুষ দোয়া চেয়েছে, আমরা দোয়া করেছি স্যার, আমরা দোয়া করছি শুধু একজনের জন্য না, কোনো দলের জন্য না, কোনো মতের জন্য না। প্রত্যেক ওই ব্যক্তি যে এই পৃথিবীর জন্য কল্যাণকর, প্রত্যেক ওই ব্যক্তি যে এই রাষ্ট্রের জন্য কল্যাণকর, প্রত্যেক ওই ব্যক্তি যে এই সমাজের জন্য কল্যাণকর, আমরা সবার জন্য দোয়া করি, আমরা সবাইকে পছন্দ করি। সৎ, ন্যায়, নিষ্ঠাবান, নিঃস্বার্থ, ইনসাফকারী, প্রতিবাদী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী প্রত্যেককে আমরা ভালোবাসি, দোয়া করি, তাদেরকে আমরা মন থেকে পছন্দ করি, শুধু একজন নয়। এবং আমরা প্রশাসন থেকে আসলে চাই বিচার, আমরা প্রশাসন থেকে বিচার চাই। যদিও বাংলাদেশে হরহামেশায় প্রতিনিয়ত মানুষ খুন হওয়ার নিউজ পাওয়া যায়, কিন্তু 2014 সালে বাংলাদেশে এসেছি, আমি খুব বেশি একটা দেখিনি তেমন কোনো খুনির, মানে খুনের বদলে সে যে মানুষ হত্যা করেছে, ওই খুনির আমি দেখিনি যে তার ফাঁসি হয়েছে, যে বা তার শিরোচ্ছেদ হয়েছে। মায়াটা কোথায় আসলে খুনিদের প্রতি? পুরো পৃথিবীর যে আইন, পৃথিবী এখন আসলে যে আইনে ইনসাফ করতে চায়, পৃথিবীতে যারা জাস্টিস বলতে চায়,
একটা মানুষ মানুষকে হত্যা করলো, সেই হত্যাকারীর শিরুচ্ছেদ, সেই হত্যাকারীর ফাঁসি, এখানে ভালোবাসাটা জন্মায় কোন লজিকে আসলে? কোন হিউম্যানিটিতে, কোন মানবিকতায় তার জন্য ভালোবাসা জন্মায়? হত্যাকারীর শিরুচ্ছেদ হবে, হত্যাকারীর ফাঁসি হবে। হত্যাকারীর শিরুচ্ছেদ এবং ফাঁসি এই দণ্ডে দণ্ডিত করাতে মানবতাটা কোন লজিকে জন্মায়? প্রতিনিয়ত রেপ, প্রতিনিয়ত দুর্নীতি, প্রতিনিয়ত খুন, প্রতিনিয়ত চাঁদাবাজি। স্যার, শাস্তিটা কোথায়? স্যার, আমাদের জানার অধিকার আছে, আমরা অধিকার না, অ্যাটলিস্ট আমাদের জানা উচিত। এই অশান্ত মনটা শান্ত হওয়ার জন্য তো স্যার তথ্য লাগে স্যার। স্যার, আমরা জ্ঞান থেকে শান্ত হই, আমরা জ্ঞান থেকে উশৃঙ্খল হই স্যার। স্যার, আমরা যদি দেখি যে খুন হয়ে গেছে, গুম হয়ে গেছে, রেপ হয়ে গেছে, চাঁদাবাজি হয়ে গেছে, মারামারি হয়ে গেছে, মাথা ফাটাই দিছে, এগুলো যখন আমরা দেখি আমরা অশান্ত থাকি স্যার। আমরা যখন দেখবো যে হ্যাঁ খুনির বিচার হয়ে গেছে, চাঁদাবাজের বিচার হয়ে গেছে, রেপিস্টের বিচার হয়ে গেছে, আমাদের মন তখন শান্ত থাকে স্যার। তখন কোয়েশ্চেন রেজ হয় না, আমরা কাজে মনোযোগ দিতে পারি, আমরা এই দেশ নিয়ে ভাবতে পারি, এই দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারি, ফিউচার প্রজন্ম নিয়ে নিশ্চিন্ত থাকতে পারি। স্যার, আমরা দোয়া চাই না প্রশাসনের কাছে, অ্যাজ এ মানুষ হিসেবে আমরা দোয়া চাই। আমরা যে সরকারি হোক, আমরা তার কাছে দোয়া চাই, আমরা তার কাছে কল্যাণ চাই, আমরা তার কাছে দয়া চাই মানুষ হিসেবে। তবে স্যার, প্রশাসন হিসেবে, সরকার হিসেবে আমরা স্যার বিচার চাই, ইনসাফ চাই, আমরা ন্যায়পরায়ণতা চাই, আমরা 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 জাস্টিস চাই স্যার। আমরা আসলে তখন আর ওই দোয়া চাই না আপনাদের থেকে। আর আমি দুঃখিত, আমি শহীদ দুই প্রকার, রাষ্ট্রীয় এবং ধর্মীয়। রাষ্ট্রীয়ভাবে যে ব্যক্তি রাষ্ট্রের কল্যাণার্থে যে কোনো উদ্দেশ্যেই হোক, যে কোনো মাধ্যমে হোক, রাষ্ট্রের জন্য জীবন দিলে সে রাষ্ট্রীয় শহীদ। আর ধর্মীয়ভাবে শহীদ, যেটা কোরআন শহীদ বলেছে বা সুন্নাহ শহীদ বলেছে, সেটা যে দ্বীনের জন্য এবং যে আল্লাহর জন্য, যে আল্লাহ সন্তুষ্টির জন্য কোথাও জীবন দিবে, তখন সেটাকে শহীদ বলে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা কেউ নিশ্চিত হয়ে বলতে পারি না যে অমুক শহীদ, অমুক শহীদ। কারণ শহীদ আল্লাহর জন্য হয়, আল্লাহ শহীদ হিসেবে নির্ধারিত করে। তাই আল্লাহর পক্ষ থেকে আমরা আসলে বলতে পারি না, যেহেতু ওহী আসে না। তবে হ্যাঁ, কিছু কিছু মরণ আছে, কিছু কিছু মৃত্যু আছে, কিছু কিছু পথ আছে, যেই পথে মানুষ মারা গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শহীদের মর্যাদা পাবে, শহীদ হিসেবে গণ্য হবে। সেই ক্ষেত্রে যখন আমরা দ্বীনের কাজ করতে গিয়ে কেউ যখন জীবন হারায়, আমরা সেই জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, তুমি আমার ভাইকে বা বোনকে, আল্লাহ তুমি অমুককে শহীদ হিসেবে কবুল করো। না, শহীদ আল্লাহ যদি ওহী নাজিল করে দেয়, যেমন আল্লাহ কাউকে শহীদ বলে ওহী নাজিল হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে শহীদ বলছে, সেই ক্ষেত্রে ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সূরা নাজমের আয়াত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তি শিকার হয় না, যা ওহী হয় তাই বলে। তো সেক্ষেত্রে যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে শহীদ বলে, তাহলে আমরা তাকে শহীদ বলতে পারবো, বিকজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ছাড়া কথা বলে না। কেমন? আর এই ছাড়া যে 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 ভাবে জীবন হারালে শহীদি মর্যাদা পায়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আল্লাহ শহীদ হিসেবে কবুল করো। তাহলে এটা দোয়া, তাহলে এটা আল্লাহর কাছে দোয়া করলাম, এটাতে ওর হেল্প হবে। কিন্তু যদি ধর্মীয় ভাবে শহীদ হিসেবে আমরা স্বীকৃতি দেই, আখ্যা দিয়ে দেই, তাহলে এটা একেবারে অনুচিত। কারণ শহীদ আল্লাহ নির্ধারণ করবে, আল্লাহই জানে কে শহীদ আর কে শহীদ না, আল্লাহই জানে আল্লাহ কারটা কবুল করেছে। যতদিন পর্যন্ত ওহী ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, উনি বলে দিছে যে অমুক 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 শহীদ। কেমন? তো সেক্ষেত্রে আমরা তাদের সবাইকে অ্যাজ এ শহীদ হিসেবে টাইটেল দিয়ে আমরা বলবো। কেমন? যে হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছে। সো এরপরে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, বাকি যত মানুষ ওই পথে মরবে, আমরা বলবো যে আল্লাহ আপনি আমার ভাইকে শহীদ হিসেবে কবুল করুন। আমরা বলবো না নামের সাথে শহীদ। ধর্মীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে তো হিন্দু, তিনি যদি রাষ্ট্রের জন্য মরে, রাষ্ট্র তাকে শহীদ বলবে। রাষ্ট্রীয়ভাবে যদি বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিকও যদি মরে রাষ্ট্রীয়ভাবে, তাহলে রাষ্ট্রের একটা নিয়ম হচ্ছে রাষ্ট্র তাকে শহীদ নাগরিক হিসেবে রাষ্ট্র শহীদ বলে। সেটা ধর্মের সাথে কোনো কানেকশন আছে বলে আমার মনে হয় না। রাষ্ট্রীয়ভাবে শহীদের ধর্মের সাথে কোনো কানেকশন আছে, তবে রাষ্ট্রের মানে অনেক সময় ধর্মীয় শহীদ ও রাষ্ট্রীয় শহীদ হয়। তবে রাষ্ট্রীয় শহীদ মানে ধর্মীয় শহীদ এরকম জরুরি না। আবার এখানে আমি হেয়তুচ্ছ করতেছি না, আপনারা কেউ ভুলভাবে নিয়েন না।
যেমন রাষ্ট্রের উচিত কি, রাষ্ট্রের জন্য যখন কেউ জীবন দেবে রাষ্ট্র তাকে সম্মান করবে, রাষ্ট্র তাকে তার প্রতি কৃতজ্ঞ থাকবে। তাই রাষ্ট্র তাকে যদি বিভিন্ন লাকাব টাইটেলস দিয়ে তাকে যদি স্মরণ করতে চায়, মর্যাদা দিতে চায়, রাষ্ট্র যদি তাকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়, সেটা রাষ্ট্রীয় নিয়ম হতে পারে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা হতে পারে, কেমন। কিন্তু দিনই ব্যবস্থাপনায় যদি কেউ দিনের পথে জীবন দেয়, দিনের জন্য জীবন দেয়, সেক্ষেত্রে আজকের দিন না, কিয়ামত পর্যন্ত আমরা এটাই বলতে হবে যে আল্লাহ আপনি অমুককে শহীদ হিসেবে কবুল করুন, কারণ সে আপনার দিনের জন্য জীবন দিছে, আপনার পথে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য জীবন দিছে, অন্যায়ের বিরুদ্ধাচরণ করতে গিয়ে সে জীবন দিছে। তো এইটা হবে দিনই ভাবে হবে, ধর্মীয় ভাবে হবে যে শহীদ হিসেবে কবুল করুন। আর রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র তার পলিসি কিভাবে কি ক্রিয়েট করে সেটা আসলে রাষ্ট্রীয়ভাবে আমার অত জ্ঞান নাই রাষ্ট্রের প্রতি। বাংলাদেশ না, উকিলরা ভালো বলতে পারবে, বা যারা আইন আদালত ল পড়ে, যারা রাষ্ট্রের বিভিন্ন ক্লথ গুলো বুঝে, ওনারা ভালো বলতে পারবে। তবে আমি জানি না এর মানে যে ভালো কিছু নাই তা না, আমি জাস্ট জানি না, কেমন। সো অনেকে হয়তো কোয়েশ্চেন করতে পারেন, সেই জন্য আমি এটা ক্লিয়ার করে দিলাম। যাই হোক, আমি দোয়া করতে পারি আল্লাহ 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 রাহমহুম ওয়াসা মুদখালাতুহুম, হ্যাঁ, ওয়াফু আনহুম। আমরা দোয়া করি, আসলে আমরা হয়তো ফেসবুকে দোয়া করি না, আমরা সালাত আদায় করে দোয়া করি। যারা আমাদের প্রতি অবদান রেখে গেছে, যাদের অবদানে আমরা যাদের অবদানে আমরা মুক্ত হই, যাদের অবদান, তাদের জন্য আল্লাহ আমরা দোয়া করি। আমি জানি না, আমার মতো আমি এটা বিলিভ করি যে আমি হয়তো কম করি, মানে সবচেয়ে হয়তো কম করা আমি ধরলাম সবচেয়ে কম আমার, তবে আমরা করি। তবে আরো বহু মানুষ আমি চিনি যারা প্রত্যেকটা ভালো মানুষের জন্য, ন্যায়পরায়ণ মানুষের জন্য, প্রতিবাদীর জন্য দোয়া করে সলাতে। অনেকে তাহাজ্জুদ পড়ে দোয়া করতে আমি জানি তাদেরকে, যে তারা অনেকে ওমরায় গেছে, ওমরা যে 2 রাকাত নামাজ পড়ছে, ওদের জন্য আমি দোয়া করি, আমি জানি। তারা হয়তো ফেসবুকে পোস্ট করে না, কেমন। যাই হোক, আমি আবারও বলি, রাষ্ট্রের সরকার যেই হবে তার কাছেই আমার একটা আবেদন, আমার ছোট্ট একটা আবেদন, সেটা হচ্ছে আমরা স্যার আপনাদের থেকে আসলে ইনসাফ চাই, বিচার চাই। আপনারা এটার জন্য আপনারা বিচার করতে এবং ইনসাফ করতে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ, এবং আমরা আসলে অনেক সময় আপনাদেরকে দিতেই চাইনি যে আপনারা বিচার করেন, আমরা অনেক সময় দিতেই চাইনি যে আপনারা বিচার করেন, আপনারা জাস্টিস করেন, আপনারা চেয়ে নেন অনেক সময়। যাও 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 বাবা, আসতেছি, যাও। আমি আবারও বলি, আপনারা আমাদের ঘরের সামনে আইসা দাঁড়ায় থাকেন যে আমাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, আমি বিচার করব। আপনারা আমাদের পারেন না অনেক সময় হাত পা চাপে ধরতে, যে আমাকে প্লিজ রাষ্ট্র ক্ষমতা দেন, আমি অন্যায়ের বিরুদ্ধে বিচার করব, আমি ইনসাফ করব, আমি আদল করব, আমি ন্যায়পরায়ণ হব, আমি 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 অন্যায়ের প্রতিকার করব, আমি অন্যায়ের প্রতি প্রতিশোধ নেব আইনি ভাবে, আইন হয়ে। আমি পারেন না আমাদের হাত পা চেপে ধরতে অনেক সময়। সো এটা আসলে আপনাদের এটা করা উচিত, কারণ আপনারা যে জিনিস হাত পা চেপে ধরে মানুষের থেকে নিয়ে গেলেন, আপনারা ওই জিনিসটা করেন, আমরা এটা চাই। বাস এবারে যেই আসেন, আপনারা যেই থাকেন, এখন কে আসে, পরে কে আসবে, আগে কে ছিল, আমি আসলে অত তর্ক বিতর্কে যেতে চাই না, অত জ্ঞান আমার নাই। আমি শুধু অনুরোধ করবো, ভাই আপনারা জোর করে নিয়ে গেছেন যে আপনারা অন্যের বিচার করবেন। অনেক সময় আমরা স্টিল আমরা অনেককে পছন্দ করি না, মানে আমরা চাই না যে ইনি ন্যায় করুক, কারণ আমরা জানি যে ইনি ন্যায় করতে পারবে না। আমরা এখনো অনেক সময় অপছন্দ করি আপনাদের মধ্যে অনেককে, আমরা জানি আপনি নিজে ন্যায় বোঝেন না, আপনি নিজে ন্যায় করবেন কি। তারপরে যদি আপনি জোর জবরদস্তি করে ন্যায় করবেন, বিচার করবেন, আপনি নিজে থাকেন এই জায়গায়, তার বিচারটা করেন। আপনি আপনাদের মধ্যে অনেকে আপনারা নিজের মায়ের সাথে ইনসাফ করতে পারেন না, ভাইয়ের সাথে ইনসাফ করতে পারেন না, আমরা জানি, এই জন্য আমরা জানি আপনারা রাষ্ট্রের সাথে ইনসাফ করতে পারবেন না। কিন্তু আপনারা জোর করে টাকা খরচ করে মিছিল মিটিং করে আপনারা বলতেছেন যে আপনারা ইনসাফ করবেন, তো করেন ইনসাফ। হ্যাঁ, আমি 2014 সালে আসছি, আমি এখন পর্যন্ত শুনি নাই যে অমুক জায়গায় 2টা মার্ডার হয়েছিল, ওই মার্ডারের জন্য 5 জনকে ফাঁসি দিছে। তমুক জায়গায় একটা মেয়েকে রেপ করছে, রেপিস্টকে ফাঁসি দিছে। রেপিস্ট যে জোর করে, একটা হলো কি ছেলে মেয়ে উভয় রাজি, তারা জানাবে বিচারে লিপ্ত হয়েছে। আর একটা হলো কোনো মেয়ে রাজি না, মেয়েকে রেপ করছে জোর করে। হ্যাঁ, তা আমি দেখি না এর বিচার হইতে। এখন এই রেপিস্টকে মৃত্যুদণ্ড দিতে, খুনিকে মৃত্যুদণ্ড দিতে আপনাদের কোন মানবিকতা জাগে বলতে পারেন? একটা নিরপরাধ মানুষকে মেরে ফেললো, তার বাচ্চা এতিম হয়ে গেল, তার মা বাপ সন্তান হারা হয়ে গেল, তাদের আশ্রয়হীন হয়ে গেল তারা। এই খুনিকে, যে নিরপরাধকে হত্যা করে, এই অপরাধীকে অপরাধের শাস্তি দিতে আপনাদের কোন মানবিকতায় এটা মানবিকতা জাগে? এটা কোন মানবিকতা আপনাদের, আমি বুঝি না। আর একটু লজ্জা থাকা উচিত আমাদের, ওয়াল্লাহি একটু লজ্জা থাকা উচিত। প্রায় দিনই খুন হয়, প্রায় দিনই রেপ হয়, প্রায় দিনই এই হয় সে হয়, কিন্তু বিচারটা শুনতে পাই না। প্রতিদিন কোনো না কোনো অকারেন্স আছে,
প্রতিদিন কোনো না কোনো বিচারের রায় শুনতে পাই না যে অমুকের ফাঁসি হয়েছে, কেন অমুককে খুন করছে, অমুক জায়গায় রেপ করছে, কেমন এই জিনিসগুলো শোনা যায় না। এই দুঃখজনক, আল্লাহ দুঃখজনক। যাক, আল্লাহ তাআলা আমাদের কাপুরুষতা থেকে আমাদেরকে আশ্রয় দিক। আমাদের ভিতরে আল্লাহ তাআলা সত্য প্রতিষ্ঠিত করার জন্য নিজের মধ্যে, নিজ পরিবারের মধ্যে এবং সমাজ, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পর্যায় পর্যন্ত ইনসাফ কায়েম করার জন্য কাপুরুষতা ত্যাগ করে ন্যায়পরায়ণ হয়ে এবং সত্যবাদী হয়ে আদল ইনসাফের সাথে নিজে, নিজ পরিবারের প্রতি, সমাজের প্রতি এবং রাষ্ট্রের প্রতি আমরা কন্ট্রিবিউট করার আল্লাহ আমাদের তৌফিক দিক। এবং যারা আমাদের রাষ্ট্র দায়িত্বে আছে, থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে ন্যায়পরায়ণ এবং একটু আত্মমর্যাদা দান করুন। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের রাষ্ট্রে যারা আছে এবং যারা আসবে আত্মমর্যাদা দান করুন আল্লাহ। কারণ মর্যাদাহীন মানুষ, ব্যক্তিত্বহীন মানুষ কিছু করতে পারে না। মানে যার এরকম ব্যক্তিত্ব না যে এখানে রেপ হয়েছে, রেপিস্টকে অমুক চিহ্নিত হয়েছে, হ্যাঁ হয়েছে, একে বিচার করো, এর লেট করবা না। রেপিস্টকে জানি না, তদন্ত করো, পাইছি, কে অমুক, ঠিক আছে কিনা এখনো জানি না, আবার তদন্ত করো, ঠিক আছে কিনা, হ্যাঁ আছে, প্রমাণাদি আছে, শিওর, হ্যাঁ শিওর, বিচার করো। এ হলো ব্যক্তিত্ববান মানুষ, মর্যাদাবান মানুষ, যেটা সহ্য করতে পারতেছে না যে একটা ছেলে একটা মেয়েকে রেপ করবে, যেটা সহ্য করতে পারে না যে একটা নিরপরাধ মানুষকে একটা মানুষ মেরে ফেলবে, অথবা কোনো অপরাধ থাকলো ঝগড়াঝাটি হইলে হয়েছে, আইন আছে, আদালত আছে, রাষ্ট্র আছে, হ্যাঁ রাষ্ট্রীয় অবকাঠামো আছে, বিচার ফয়সালার মানুষজন আছে, নিয়োগ আছে তো রাষ্ট্রে, তাহলে সে কেন মানুষকে মেরে ফেলবে? মারছে কে? অমুক। আচ্ছা কে অমুক? আচ্ছা ধরো, তদন্ত করো, প্রমাণাদি আছে, এখনো শিওর না, তো শিওর হওয়ার চেষ্টা করো। শিওর? হ্যাঁ শিওর। কিভাবে? এইভাবে শিওর যে এই লোক হত্যাকারী, ওকে ধরো, তারে নিয়ে আসো, বিচার করো। এই হলো মর্যাদাবান লোক, ব্যক্তিত্ববান লোক। যারা সহ্য হয় না যে বেটা তুই আইন আছে, আদালত আছে, রাষ্ট্র আছে, প্রশাসন আছে, তুই বেটা মানুষ মেরে ফেলবি আর এভাবে মুখ ফুলায় ঘুরবি আরেক বেটাকে এতিম করে, তুই কে রে বেটা? তুই কে? তোর প্রতি কোনো মানবিকতা নেই আমার। তোকে নিঃশ্বাস তুই নিচ্ছিস, এটাই অমানবিক। হত্যাকারী পৃথিবীতে নিঃশ্বাস নেই, এটাই অমানবিক। ওকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে শ্রেষ্ঠ মানবতা। কারণ ও তো মানুষ হয়ে মানুষকে হত্যা করেন, তো জানোয়ার হয়ে, পশু হয়ে। ইভেন পশুর মধ্যে কোনো আপনি হাঁস, মুরগি, বিড়াল, কুকুরের মতো আপনি ধরতে পারবেন না ওরে। এ কোন পশু, এ কোন ধরনের হত্যাকারী, কি ধরনের পশু, এটা কোনো উদাহরণ নাই। কেমন? আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। আমি চাই এ রাষ্ট্র আমাদেরকে এটা বলবে না যে দোয়া করেন। আমরা করি ভাই, আমাদের আলহামদুলিল্লাহ। মানুষ হিসেবে বলুক যে দোয়া করেন। স্বরাষ্ট্র বা রাষ্ট্রনায়ক সবাই তো মানুষ হিসেবে দোয়া করবে, দোয়া চাইবে, এটা আমিও চাই। কিন্তু অ্যাজ এ প্রশাসন আপনি বলবেন যে আমি ধরছি, প্রমাণ হয়েছে, এই এভিডেন্স, বিচার করে ফেলছি। আমি শুধু এটাই চাই। আমার মনে হয় এটা আমি না, এই বাংলাদেশের 20 কোটি মানুষ যারা এ রাষ্ট্রকে শোষণ করে খেতে চায় না, রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে চায়, রাষ্ট্রের এই শোষণ, পীড়ন, এই দুর্নীতি, এই অন্যায় অত্যাচারের বিষয়গুলো যাদের মনে ব্যথা দেয়, আমার মনে হয় সবাই এটাই চায় যে রাষ্ট্রের প্রশাসন বিচার করবে, অপরাধী চিহ্নিত করবে, এভিডেন্স জোগাড় করবে, বিচার করে ফেলবে, লেট করবে না। ওখানে কোনো মানবিকতা নিয়ে আসবে না, মিথ্যা মানবিকতা নিয়ে আসবে না। জাযাকুমুল্লাহ খায়র ওয়া আহসানান জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।